একই ওয়েবসাইট বানাতে কেউ নিচ্ছে ৫,০০০ টাকা, আবার কেউ নিচ্ছে ৫,০০,০০০ টাকা। মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, পার্থক্যটা আসলে কোথায়? কেউ কি ঠকাচ্ছে আমায়, নাকি এর পিছনে কোনো রহস্য আছে? আজ আমি পানির মতো সহজ করে বুঝিয়ে দেব একটি ওয়েবসাইট বানাতে আসলে কত টাকা খরচ হয় এবং দামের পার্থক্যটা আসলে কেন? অনেকে এটাও প্রশ্ন করেন, ভাই ওয়েবসাইট বানাতে ফিক্স কত টাকা লাগে? সত্য কথা হলো এর কোনো নির্দিষ্ট দাম নেই বা নির্দিষ্ট অ্যামাউন্ট বলা পসিবল না। সবকিছু নির্ভর করে আপনার প্রয়োজনের উপরে। তো এইখানে ওয়েবসাইট বানাতে যে কয়টা খরচ হয় সবগুলো আমি এক্সপ্লেন করব এবং এভারেজ একটা আপনার ওয়েবসাইট বানাতে কত টাকা লাগতে পারে এভারেজ সেটা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেব। প্রথম খরচ হচ্ছে ডোমেন। ডোমেন হলো আপনার ওয়েবসাইটের নাম, যেটা মানুষ ব্রাউজারে লিখে আপনার সাইটে ঢুকে। যেমন google.com, facebook.com, লাইক বরবিলা.com। ডোমেন সাধারণত প্রতি বছর রিনিউ করতে হয় এবং ডোমেনের দাম নির্ভর করে নাম ও এক্সটেনশনের উপরে। আমি এখন এই ডোমেনের বিষয়টা আরও ৩টা ধাপে এক্সপ্লেন করব। লাইক ডোমেন কি এবং ডোমেন কোথা থেকে কিনবেন এবং কোথা থেকে কম দামে আপনারা কিনবেন। কোথা থেকে কোন ট্রাস্টেড জায়গা থেকে আপনারা ডোমেন কিনবেন। আমি প্রত্যেকটা জিনিসই এক্সপ্লেন করব। তো আমি এখন যদি ব্রাউজারে গিয়ে আপনাদেরকে দেখাই, যেমন বরবেলা.com, এটা হচ্ছে ডোমেন। এই যে নামটা লিখলাম বা ইউআরএল লিখলাম .com সহ, এটা হচ্ছে এটাকে বলা হয় ডোমেন। আমরা যে ফেসবুক ব্যবহার করি, facebook.com, এটা হচ্ছে ইউআরএল। এই ইউআরএলকে বলা হয় ডোমেন। তো আশা করি ডোমেন বিষয়টা বুঝতেন। এখন ডোমেন কোথা থেকে নেবেন এবং ডোমেনের দাম কত, এটা যদি আমরা দেখি, তো আমরা যদি জাস্ট ডোমেন বাই লিখে সার্চ করি, অনেক সাইট আসবে দেখবেন ডোমেন কেনার জন্য। তো ফার্স্টে অ্যাডের মাধ্যমে চলে আসছে নেমসিপ। নেমসিপ খুবই পপুলার, আমরা নেমসিপটা ওপেন করে নেই। তারপর হচ্ছে ড্রিম হোস্ট, এরপর হচ্ছে স্পেসশিপ, তারপর হচ্ছে হোস্টিঙ্গার, এরপর আছে গোড্যাডি, এরপর বাংলাদেশে যে বিটিসিল থেকে আপনি ডোমেন কিনতে পারবেন। তো .com .bd ডোমেনগুলো কিনতে পারবেন এইখান থেকে। হোস্ট সেবা, এটা হচ্ছে বাংলাদেশি সাইট। তো বাংলাদেশি সাইটও কিছু ওপেন করি, তাহলে বুঝতে পারবো আসলে কোন দেশে বা কোন ওয়েবসাইটগুলোতে কেমন দাম। তো বাংলাদেশে আরও কিছু সাইট আমরা ওপেন করি, লাইক পুতুল হোস্ট, তারপর হচ্ছে ডায়না হোস্ট, যেগুলো আর কি একটু পপুলার। ডায়না হোস্ট, তারপরে এক্সন হোস্ট আছে, এরকম অনেক সাইট আছে। তো আমরা এই কয়টাতেই দেখি। এখন মনে করেন আপনি আপনার একটা বিজনেসের নাম চয়েস করলেন। তো এইখানে মনে করেন আমি আমার বরবিলা, মনে করেন আপনার বিজনেসের নাম বরবিলা প্রো, বা মনে করেন বরবিলা XYZ, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম ধরে নিলাম। দেন এটাকে আমরা এখন সার্চ করব যে কোথায় কত টাকা দাম আসতেছে। যেমন নেমসিপে আসলাম, নেমসিপে এসে আমরা সার্চ করলাম, দেখেন বরবিলা XYZ.com, এটা অ্যাভেলেবেল আছে, এটা এখনো কেউ কিনে নাই। এটার দাম হচ্ছে 11 পয়েন্ট, প্রায় হচ্ছে 98 সেন্ট, প্রায় বলা যায় এটা $12 মতো আর কি, 2 সেন্ট কম, $12। এরপরে যদি আমরা আসি ড্রিম হোস্টে, এইখানে আসার পরে যে ডোমেন, ডোমেন থেকে আমরা যদি এইখানে ডোমেন লিখে সার্চ করি, দেন হচ্ছে সার্চ, তাহলে .com জাস্ট এইখানে ফার্স্ট ইয়ারের জন্য তারা এখানে দিছে দিছে মাত্র প্রায় 1 সেন্ট কম, হচ্ছে $5 মতো আর কি। তো এইখানে কিন্তু তারা অফারে দিচ্ছে ড্রিম হোস্ট, তো এইখানে এই দামে আছে। এরপরে যদি আমরা দেখি স্পেসশিপে দেখি, এইখান থেকে হচ্ছে এই যে ডোমেন, দেন হচ্ছে ডোমেন সার্চ, এই যে ডোমেন নেম সার্চ, দেন হচ্ছে এইখানে আমরা সার্চ করব। তো এইখানে প্রাইস দেখাচ্ছে প্রায় $9 মতো আর কি, $9 মতো এখানে প্রাইস দেখাচ্ছে। দেন যদি আমরা হোস্টিং এরে আসি, দেন হোস্টিং এরে এসে সার্চ করি, এইগুলা যেগুলা দেখাচ্ছি মেবি এটা হচ্ছে বাংলাদেশ ড্রিম হোস্ট, এটা শিওর জানি না এটা কোন দেশের, বাট এই যে স্পেসশিপ, তারপর হোস্টিং আর নেমশিপ, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল সাইট, বাইরের দেশের সাইট আর কি, বাংলাদেশি সাইট না। তো এইখানে হোস্টিং এর আমরা প্রাইস দেখতে পাচ্ছি। তো প্রথম বছরের জন্য 0.01 এবং ফার্স্ট ইয়ার, এখানে একটা টার্মস আছে, যদি আপনি 3 বছর, এখানে একটা টার্ম দেওয়া আছে, মানে টোটাল আপনি যদি 4 বছর বা 3 বছরের জন্য নেন, তাহলে প্রথম বছরের জন্য এই প্রাইস আপনি নিতে পারবেন।
আর নরমালি যদি আমরা দেখি যে ১ বছরের জন্য নিলে কত টাকা দেখায়? তো এখানে 3 ইয়ার যদি নেই তাহলে আমাদের টোটাল $40 আসবে এবং ১ম বছরের জন্য আমাদের এই প্রাইসটা পড়বে। আমরা যদি এখন ১ বছরের জন্য নিতে চাই ১২ মাসের জন্য তাহলে কিন্তু দেখেন $10 এর মতো লাগতেছে, $10.৫ এর মতো লাগতেছে। এরপর হচ্ছে GoDaddy। GoDaddyতে যদি আমরা এখন দেখি ফাইন্ড ডোমেন দেন হচ্ছে এখানে আমরা নাম লিখে সার্চ করতে পারবো। সার্চ ডোমেন। তো এইখানে দাম হচ্ছে এইখানে যদিও ইউরোতে সরি এটা ইন্ডিয়ান রুপিতে দেখাচ্ছে। তো এক্সাক্টলি আপনারা হিসাব করে নেন। আনুমানিক এখানে যেহেতু ৬০০ ইউরোর মতো দেখাচ্ছে প্রায় ৭০০ থেকে ৮০০ টাকার মতো হইতে পারে বা তার চাইতে একটু বেশি কম হইতে পারে, আমি শিওর না। তারপর হচ্ছে এইখানে যদি দেখি এটা বাংলাদেশি সাইট, এইখানে যে .com .bd এইখানে একটু দাম বেশি পড়বে যখন আমরা সাইটগুলো নিতে যাই। বাংলাদেশি .bd সহ নিতে যাই তখন একটু দাম বেশি পড়ে, ১৭০০-১৮০০ টাকার মতো মেবি লাগে। তো এখন ঠিক প্রায় জানি না, তারপর সার্চ করে দেখি। তো এটা অ্যাভেলেবল আছে কিন্তু এটা দেখার জন্য আমাকে সাইন আপ করতে হবে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ দেখতে পারবো না। তো এটা আপাতত আমরা ক্যান্সেল করতেছি। তারপর হচ্ছে হোস্ট সেবা। হোস্ট সেবাতে যদি আমরা দেখি এটা হচ্ছে বাংলাদেশি সাইট। তো এখানে দেখেন ৯৯৯ টাকা দিয়ে আপনি কিনতে পারেন বাংলা টাকায়। তারপর হচ্ছে পুতুল হোস্ট, এটাও বাংলাদেশি সাইট, এটাও যদি আমরা এখানে দেখি তো এইখানে আসতেছে ১৩৯০ টাকা, ১৩৯০ টাকা। দেন হচ্ছে আবার যদি আমরা এইখানে আসি, এইখান থেকে আমরা যদি ডোমেন দেখি, সরি এইখানে, তো আপনাদের একটু এক্সপ্লেন বেশি করা ট্রাই করতেছি, অনেকগুলো সাইট থেকে দেখানোর ট্রাই করতেছি। এখানে ১৭৫০ টাকা দেখাচ্ছে। তো এখন আপনারা এইভাবে এনালাইজ করে আপনাদের যেইখান থেকে বাজেটে পোষাবে সেই জায়গা থেকে নিবেন। তবে একটা মানে ট্রাস্ট ভ্যালুর একটা বিষয় আছে। তো যদি ট্রাস্টের দিক দিয়ে যদি আপনি আমাকে বিবেচনা করতে বলেন যে ট্রাস্টের দিক দিয়ে যে কোন সাইট থেকে নিব, তাহলে আপনি 100% সাজেস্ট করব যে আপনি ইন্টারন্যাশনাল সাইটগুলো থেকে নেবেন। লাইক নেমসিপ থেকে নেওয়ার ট্রাই করবেন, হোস্টিংয়ের থেকে নেওয়ার ট্রাই করবেন। এখানে যে $10 লাগতেছে, নেমসিপ থেকে লাগতেছে প্রায় $12, যা বাংলা টাকায় প্রায় ১৪০০ টাকা বা ১৪০০ টাকার মতো লাগবে আরকি। তো একটু টাকা বেশি হইলেও এই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশে অনেক সাইটে দেখেন অনেক টাকা লাগতেছে। ১৩৯০ টাকা, এরপর হচ্ছে এখানে ১৭৫০ টাকা, তারপর হচ্ছে এখানে হোস্ট সেবা হচ্ছে ৯৯৯ টাকা। এখন আরেকটা প্রশ্ন আপনাদের জাগতে পারে যে একেক জায়গায় একেক রকম দাম দেয় কেন? এটা হচ্ছে মার্কেটিং তাদের পলিসি। বিভিন্ন জায়গায় তাদের কাছ থেকে যখন একবার আপনি ডোমেইনটা কিনবেন, কেনার পর পরের বছর যখন আপনি রিনিউ করতে যাবেন তখন তারা দামটা পোষায় নিবে। অর্থাৎ রিনিউ করতে যদি লাগে $১৬ সেখানে আপনার কাছে তারা চার্জ করবে ২,০০০ বা ২৫০০ টাকা। তো এইজন্য যদি আপনারা এরকম ঝামেলায় পোহাইতে না চান, এটা বাংলাদেশে বেশি হয়। সবাই এরকম করে না, তবে এরকম বাংলাদেশে বেশি হয়। তো যদি আপনি নেমসিপে যান তাহলে দেখবেন 100% সিওর থাকবেন যে আপনার ১ম বছরে এই প্রাইসে কিনবেন এবং প্রত্যেক বছরে আপনি মাত্র $১৬ করে রিনিউ করতে পারবেন। এরকম প্রাইসে। হোস্টিং এ মেবি $১৭ করে রিনিউ করা যায়। প্রত্যেক বছর $১৭ করে লাগে। তো এইজন্য এই সাইটগুলা থেকে নিবেন। তাহলে আপনার উপর অতিরিক্ত কেউ সার্চ করতে পারবে না। ডোমেইনের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো হাইলি রিকমেন্ড করব আপনারা হোস্টিং এর অথবা নেমসিপ থেকে নেওয়ার ট্রাই করবেন। আর বাংলাদেশী হইলে আপনারা অবশ্যই ইউটিউব ভিডিও থেকে রিভিউ অ্যান্ড হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে দেন হচ্ছে বাংলাদেশী সাইট থেকে আপনারা ডোমেইন পারচেজ করবেন। তো এরপরে যদি আমরা আসি, এরপর হচ্ছে আমাদের লাগবে হোস্টিং। হোস্টিং হচ্ছে একটা মেমোরির মতো বা স্টোরেজ বলতে পারেন। হোস্টিং হলো সেই জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের সব ফাইল, ছবি, ডেটা সংরক্ষণ থাকে। সহজ ভাষায় বললে হোস্টিং ছাড়া ওয়েবসাইট অনলাইনে দেখা যায় না। ওয়েবসাইট ২৪ ঘন্টা অনলাইনে রাখতে হোস্টিং কিন্তু বাধ্যতামূলক। হোস্টিং ভালো হলে ওয়েবসাইট দ্রুত লোড হয় এবং খারাপ হোস্টিং হলে সাইট স্লো বা ডাউন হতে পারে। এই হোস্টিং এর উপরেই ডিপেন্ড করে আপনার সাইট কতটা ফাস্ট চলবে এবং স্লো চলবে। অনেক সময় আমরা দেখি অনেক সাইট স্লো, যার কারণে দেখা যায় অনেক ভিজিটর সে ওয়েবসাইটে ভিজিট করতে চায় না বা একবার ভিজিট করলে বা ভিজিট করার পর লোড নিলে ইউজাররা কিন্তু চলে যায়। এইজন্য ট্রাই করবেন ভালো মানের হোস্টিং নেওয়ার। তো এখানে এভারেজ একটা কস্ট দেওয়া আছে। তো শেয়ার ইট হোস্টিং যদি আপনি নেন বাংলাদেশ থেকেও বা ইন্টারন্যাশনাল সাইট থেকেও ২,০০০ থেকে ৫,০০০ টাকার মধ্যেই পাবেন। বিজনেস হোস্টিং যদি নেন তাহলে ৫,০০০ থেকে ১০,০০০ টাকার মতো লাগবে। আর বড় ওয়েবসাইটের জন্য হলে খরচ আরো বেশি। এটা ১০,০০০ ১৫,০০০ টাকা জন্য হইতে পারে। আমরা যদি এখন একটু হোস্টিং এর প্রাইস গুলো যদি একটু আমরা দেখার ট্রাই করি। এই সাইটগুলা থেকেই যে সাইটগুলো আমরা ভিজিট করছি এই সাইটগুলা থেকে ডোমেইন হোস্টিং, বিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং এভরিথিং সব কিন্তু পাওয়া যায় প্রায় সাইটগুলোতেই। তো আমরা যদি এইখানে একটু দেখার ট্রাই করি যে নেমসিপে হোস্টিং আসলে কত হয়? যেমন এই যে দেখেন এখানে হোস্টিং।
তো এখানে শেয়ার ইট হোস্টিং আমরা যদি ক্লিক করি, এরপর শেষে আমি সাজেস্ট করব আপনাদের কোন জায়গা থেকে হোস্টিংটা নেওয়া বেটার হবে। আমি এগুলো প্রায় কম বেশি এগুলো প্রায় সাইটগুলো থেকে হোস্টিং, ডোমেন হোস্টিং নেওয়া অভিজ্ঞতা আছে আরকি। তো এইখানে দেখেন ইউএসএ থেকে আমরা যদি এখানে সিঙ্গাপুর দেই, সিঙ্গাপুর বাংলাদেশের জন্য বিজনেস করা বেস্ট, মানে ওয়েবসাইট ফাস্ট হয় অনেক। তো ডাটা সেন্টার অবশ্যই যেখান থেকে নেন না কেন সিঙ্গাপুর বা ইন্ডিয়া ট্রাই করবেন নেওয়ার। তো এইখান থেকে প্রথম যে প্যাকেজটা আছে এখানে আমরা ৩টা ওয়েবসাইট বানাইতে পারবো এই হোস্টিংয়ে এবং 20 জিবি স্টোরেজ পাবো। মেমোরি স্টোরেজ বলতে পারেন আরকি। তো এরপর 30টা মেল বক্স পাবো, ক্লাউড স্টোরেজ পাবো, এআই ওয়েবসাইট বিল্ডার পাবো, এআই টুলস পাবো। আমরা যদি এটা এইখানে দেখেন ইউপে এখানে টোটাল দেখাচ্ছে। আমরা গেট স্টার্টে ক্লিক করলেও আমরা টোটাল প্রাইস দেখতে পারবো। ইউপে $22 প্রায় হচ্ছে $23 মতো এবং রিনিউ হচ্ছে প্রত্যেক বছরে বছরে আমাদের রিনিউ করা লাগবে হচ্ছে প্রায় $48-49 মতো। আর আমরা এই প্রথম বছর পারচেস করার জন্য আমরা এই প্রাইসে কিন্তু পারচেস করতে পারবো, যেটা হচ্ছে $23 মতো। $23 বাংলা টাকায় হচ্ছে 2500 থেকে 2800 বা 2700 এরকম টাকা হবে। এই প্যাকেজ যদি আরো আমরা একটু বড় প্যাকেজ নিতে যাই তাহলে এই প্রাইস। তো এই ছোট প্যাকেজগুলো আপনারা এই ছোট প্যাকেজগুলো দিয়ে এই প্যাকেজগুলো দিয়ে আপনারা সাধারণত পোর্টফোলিও ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট ছোটখাটো ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। কিন্তু ই-কমার্স ওয়েবসাইট এরকম শেয়ার ইট হোস্টিং দিয়ে আপনার কখনোই চলবে না। তো তারপর আসি আমরা এখানে যদি ড্রিম হোস্টে দেখি, ড্রিম হোস্টে হোস্টিং যদি ওয়েব হোস্টিং এ যাই, ও সরি আপনাদের তাহলে ই-কমার্স হোস্টিং এর জন্য কি হোস্টিং নেবেন সেটার জন্য আপনাদের যাইতে হবে আম, এই যে ভিপিএস হোস্টিং অথবা ডেডিকেটেড সার্ভারে যেতে হবে। ভিপিএস হোস্টিং যদি আমরা দেখি বা ক্লাউড হোস্টিং এ আপনারা যাইতে পারেন, এগুলো $6 থেকে $6.5 বা এরকম মান্থলি পড়বে, যেটা আপনার প্রথম বছরের জন্য $82, যা বাংলা টাকায় হচ্ছে প্রায় 10,000 টাকার মতো। এরপর যদি আমরা এইখানে দেখি, এইখানে আপনি ওয়েব হোস্টিং লঞ্চ এই প্যাকেজে আপনি 25টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, 40কে মান্থলি ভিজিট করাতে পারবেন, 25 জিবি আপনি এসএসডি স্টোরেজ পাবেন, আনলিমিটেড ব্যান্ডউইথ পাবেন। এই প্যাকেজগুলো দিয়ে কিন্তু অনায়াসে আপনি বলা যায় যে ই কমার্স ওয়েবসাইট মানে যে সার্ভিস এখানে লিখে রাখছে এই সার্ভিস যদি তারা দেয় তাহলে অনায়াসে কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট চালাইতে পারবেন। ব্যক্তিগত যে ই কমার্স ওয়েবসাইটগুলা সেইগুলা চালাইতে পারবেন, নট মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। তো এখানে দেখেন অটো রিনিউ হচ্ছে মান্থলি হচ্ছে এই প্রাইস। আমরা যদি ১ বছরের জন্য যদি সাইন আপ করতে হবে। তো আপনারা এখানে আপনারা হিসাব করে নিতে পারবেন আরকি। দেখি এখানে মান্থলি, ইয়ারলি এই যে ইয়ারলি টোটাল আছে $34, যা বাংলা টাকায় হচ্ছে কত টাকা? ৪৫০০ বা ৪,০০০ টাকার মতো আসবে। তো ৪,০০০ টাকায় কিন্তু ১ বছরের জন্য আপনি চালাইতে পারবেন। এবং ২ বছরের জন্য প্রায় $৬০ বলা যায়। প্রায় $৬০ দিয়ে আপনি ২ বছর চালাইতে পারবেন। তো এইজন্য রিসার্চ করতে হবে যখন ডোমেইন হোস্টিং এ আপনাদের রিসার্চ করাটাও শিখায় দিচ্ছি। এভাবে রিসার্চ করে আপনারা প্যাকেজগুলো সিলেক্ট করবেন, কোথা থেকে হোস্টিং নেবেন। তবে বাংলাদেশে হোস্টিং এর দিক দিয়ে পপুলার হচ্ছে হোস্টিংয়ার। তো আপনারা ট্রাই করবেন এইখান থেকে নেওয়ার। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে রেফারেল লিংক দিয়ে রাখবো এবং কুপন কোড দিয়ে রাখবো। যেটা এপ্লাই করলে আরো কম টাকায় আপনি এখান থেকে নিতে পারবেন। যেমন ওয়েব হোস্টিং আমরা যদি এইখান থেকে আপনারা ট্রাই করবেন ক্লাউড হোস্টিং। যদি ই-কমার্স বিজনেস করতে চান ক্লাউড হোস্টিং নেওয়া ট্রাই করবেন। এইখান থেকে আপনারা এই যে প্যাকেজগুলো নেওয়া ট্রাই করবেন। আর হচ্ছে বড় ধরনের যদি ই-কমার্স হয়। আর যদি ছোটখাটো ই-কমার্স বা ১০০-২০০ প্রোডাক্ট আছে, এরকম প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চান তারা আপনার ওয়েব হোস্টিং এইখান থেকে প্যাকেজগুলো নিতে পারেন। 25টা ওয়েবসাইট এড করতে পারবেন, একটা ফ্রি ডোমেন পাবেন। আলাদা করে আপনাকে আর ডোমেনটা কেনা লাগবে না। এরা একটা ফ্রি ডোমেন দিয়ে দিবে আপনাকে, .com ফ্রি ডোমেন দিয়ে দিবে। তো আলাদা করে আপনাকে ডোমেন কেনা লাগবে না, এই প্যাকেজটা বাই করলেই হবে। এই প্যাকেজটা যদি আমরা দেখি, কারণ এই প্যাকেজগুলোতে আমার কয়েকটা বিজনেস এখানে রান করা আছে। তো আমরা যদি এখানে 12 মান্থ দেখি, তো এইজন্য হোস্টিং এর আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। এখানে $47 আসতেছে। এরপরে কুপন কোড আমার লিংকে ক্লিক করে যদি কুপন কোড ইউজ করেন তাহলে দেখা যাবে হয়তো $40 বা $38 এ চলে আসতে পারে। তো আশা করি এরকম প্রত্যেকটা জায়গায় আপনারা এই যে হোস্টিং দেখবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হোস্টিং প্রাইস দেওয়া আছে। এই যে ৳৫০০ মান্থ আচ্ছা, ইয়ারলি হচ্ছে প্রায় ২৪০০, ইয়ারলি হচ্ছে প্রায় ইয়ারলি হয়তো আরো একটু কম নিবে। লাইক ইয়ারলি যদি আমরা দেখি, এই যে ইয়ারলি হচ্ছে ৳২৫,০০০। সরি এটা ২৫,০০০ না, সরি ৳২৫০০। তো ইয়ারলি ৳২৫০০। এরপর হচ্ছে এটা ইয়ারলি ৳১৫০০। এটা ইয়ারলি হচ্ছে সরি এটা ইয়ারলি প্রাইস না, সরি। এইখানে যদি অর্ডার নাওতে ক্লিক করি তাহলে আসলে এটা বোঝা যাবে কত টাকা। তো এখানে ডোমেন সিলেক্ট করতে বলতেছে। যাই হোক এটা ইয়ারলি না মান্থলি প্রাইস দেওয়া হয়েছে। এইখানে এই যে ইয়ারলি নিচে দেওয়া হয়েছে ৳৫,৫০০ লাগবে। এটা হচ্ছে ইয়ারলি ৳৯,০০০ এবং এটা হচ্ছে ১৬,০০০, এটা হচ্ছে ৳২৮,০০০।
তো আশা করি ডোমেন হোস্টিং এর ব্যাপারটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। আমরা পরে প্রাইসটা এভারেজ আমরা হিসাব করব আসলেই কত টাকা লাগবে আমাদের একটা ওয়েবসাইট বানাইতে। আমরা পরে আরো এক্সপ্লেইন করব। আমরা যদি দেখি এখন ডিজাইন ও ডেভেলপমেন্ট। আমরা দেখলাম ডোমেইনের প্রাইস কেমন লাগবে, কোথা থেকে নিবেন এবং কিভাবে রিসার্চ করবেন এবং হোস্টিং কোথা থেকে নিবেন, কত টাকা লাগবে। এরপরে আসে মানে ৩ টা জায়গায় একটা ওয়েবসাইট বানাইতে গেলে ৩ টা জায়গায় আমাদের প্রাইস খরচ হয়। এক হচ্ছে ডোমেন, তারপর হচ্ছে হোস্টিং, তারপর হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটাই হচ্ছে লাস্ট স্টেজ যেইখানে টাকা খরচ হবে। তো এইখানেই কিন্তু বেশি টাকা আপনার খরচ হবে সবচেয়ে। কারণ এইখানেই নির্ভর করে ওয়েবসাইটের লুক, ফিচার, মান, তারপর ওয়েবসাইটের স্পিড, সিকিউরিটি সবকিছু কিন্তু এই ডেভেলপমেন্টেই আপনার উপর নির্ভর করে। এখানে যেমন টাকা ইনভেস্ট করবেন তেমন কোয়ালিটি কিন্তু আপনি পাবেন। তারপরেও যদি এভারেজ একটা আইডিয়া দিই যে মার্কেটে প্রাইস কেমন প্রাইস আসলে ডেভেলপাররা বা এজেন্সিরা কেমন প্রাইস নেয়, সেটার উপর ডিপেন্ড করে এখানে আনুমানিক একটা ধারণা আপনাদেরকে দিব। পার্সোনাল বা পোর্টফোলিও ওয়েবসাইট যদি তৈরি করতে চান ১ থেকে ৫টি পেজের মধ্যে এবং ডিজাইন এবং কন্ট্রাক্ট ফর্ম এবং বেসিক ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, এই ধরনের ইনফরমেশন অ্যাড করে নেবেন। সেইখানে ডেভেলপার বা ডিজাইন চার্জ টোটাল আসবে প্রায় ৫ থেকে ১০,০০০ টাকা। এটা আপনার সাইডের আরও কি ডিজাইন চাচ্ছেন, কেমন ফিচার চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। কিন্তু মিনিমাম ৫,০০০ টাকার নিচে কেউ আপনাকে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানায় দিবে না, সেটা যতই নরমাল হোক না কেন। এবং যতই আপনি ভালো ফিচার অ্যাড করে নেন না কেন, যতই আপনি উন্নত মানের ফিচার অ্যাড করে নেন না কেন, সেটা ১০,০০০ টাকার উপরে আসলে পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইটের দাম হতে পারে না। তো ৫ থেকে ১০ এর মধ্যে এটা এভারেজ প্রাইসদের মধ্যে থাকবে। তো আমরা বেশিরভাগ দেখা যায় ৭ থেকে ৮,০০০ টাকা প্রাইসের মধ্যে আমরা কিন্তু ওয়েবসাইট বানায় দিই। তারপর হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। এখানে যদিও কয়েকটা লিখছি, প্রোডাক্ট আপলোড সিস্টেম, কার্ড চেকআউট, অনলাইন পেমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট। মানে একটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য যা ফিচার লাগে, ফ্রড চেকার বলেন, ইনকমপ্লিট অর্ডার, তারপরে আম ডেলিভারি ইন্টিগ্রেশন লাইক পাঠাও, স্টেট ফাস্ট। তো একটা ই-কমার্স ওয়েবসাইট ফুল কমপ্লিট করতে যা লাগে সেটা করতে আপনার একটা মিনিমাম ডেভেলপারের খরচ হবে ১৫ থেকে ৩০,০০০ টাকা। তো মিনিমাম হচ্ছে ১৫,০০০ এবং সর্বোচ্চ হচ্ছে ৩০,০০০ টাকা। এছাড়াও আরও অনেক বেশি লাগে। ঠিক আছে? আপনার ১,০০,০০০ টাকাও পর্যন্ত লাগতে পারে। আপনার এটা প্রয়োজনের উপরে, আপনার ফিচারের উপরে। তবে বাংলাদেশে ব্যক্তিগত যে ওয়েবসাইটগুলা যারা বিজনেস করে এই টাইপের ওয়েবসাইট বানাতে ১৫ থেকে ৩০,০০০ টাকা লাগে। তো আসলে ১৫ থেকে ৩০,০০০ টাকার ওয়েবসাইট কেমন হবে আমি যদি এটা দেখাই, তার আগে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটগুলা কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো আইডিয়ার জন্য Google থেকে কিটপাপা থেকে আমি কয়েকটা সাইট এখানে ওপেন করছি। যে আসলে ফ্রিল্যান্সার বা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট কেমন, মানে এভারেজ যে প্রাইজের আইডিয়া দিলাম ওই প্রাইজে আপনি কেমন সাইট বানিয়ে নিতে পারবেন ফ্রিল্যান্সার অথবা এজেন্সিদের কাছ থেকে। লাইক এরকম ডিজাইনের আপনি ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। ৫ থেকে ৬,০০০ বা ৭,০০০, ৮,০০০, ১০,০০০ টাকার মধ্যে আপনি। শুধুমাত্র এটা ডেভেলপার কস্ট পড়বে। তো ডিজাইনগুলো যদি একটু দেখেন, তো এরকম ডিজাইনের কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট বানায় নিতে পারবেন। তো আমরা যদি এটাও দেখি, তো এরকম কিন্তু পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আপনারা ৫ থেকে ১০,০০০ এর মধ্যে বানায় নিতে পারবেন। তো আপনারা একটা ডিজাইন আইডিয়া দিলাম। আবার অনেক ডেভেলপার দেখা যাবে যে ১৫,০০০ টাকা বা ৩০,০০০ টাকা, ২০,০০০ টাকা আপনার কাছে চাইতে পারে। আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন যে এরকম একটা ওয়েবসাইট বানায় নিতে আসলে কত টাকা লাগতেছে। বা যদি চায় কখনো তাহলে আপনি তাদের সাথে ডিটেইলস কথা বলতে পারবেন। এরপর যদি আমরা দেখি যে ই-কমার্স ওয়েবসাইট যেটার আমি প্রাইস বললাম ১৫ থেকে ৩০,০০০ টাকা, এরকম প্রাইস আসলে কেমন ই-কমার্স ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন, ব্যক্তিগত ই-কমার্স ওয়েবসাইট। তো আমরা ৩ টা ওয়েবসাইটের মতো ওপেন করছি আইডিয়া দেওয়ার জন্য। যেমন লাইক আপনারা চিনবেন খাসফুড। তো খাসফুডের মতো যদি ওয়েবসাইট আপনারা বানাইতে চান এটা কিন্তু ১৫ থেকে ২০,০০০ টাকা দিয়ে আপনারা বানায় ফেলতে পারবেন। যেকোনো ডেভেলপার দিয়ে। তারপর হচ্ছে ফালাক ফুড, এরকম যদি ওয়েবসাইট বানায় নিতে চান ফালাক ফুডের মতো। তো এই ফালাক ফুডের ওয়েবসাইটের মতো বানাইতে গেলে কিন্তু আপনার এই সিমিলার প্রাইস পড়বে। তারপরে আপনি এরকম বাজারে কিন্তু এই ঘরের বাজারের মতো ওয়েবসাইট বানায় নিতে পারবেন। এইগুলা ওয়েবসাইটে যা ফিচার আছে হুবহু এরকম সেম ফিচারের ওয়েবসাইট কিন্তু এই প্রাইজেই আপনারা বানায় নিতে পারবেন। আশা করি আপনারা এই প্রাইজে কেমন ওয়েবসাইট পাবেন সেটার একটা আইডিয়া বা ধারণা পাইলেন। এরপরে যদি আমরা দেখি, তারপর হচ্ছে সম্পূর্ণ কাস্টম বা বড় প্রজেক্টের জন্য ইউনিক ডিজাইন, অ্যাডভান্স ফাংশনালিটি, বড় ডেটাবেস ও সিকিউরিটি লং টার্ম এবং আনুমানিক খরচ হচ্ছে ১ থেকে ৫ লাখ টাকা ও তার বেশি।
এত টাকা দিয়ে আসলে এখানে 15 থেকে যেখানে 30,000 টাকা দিয়ে ই-কমার্স ওয়েবসাইট বানানো যাচ্ছে, সেখানে বড় কাস্টম ওয়েবসাইট বানাইতে এত টাকা লাগে কেন? কারণ হচ্ছে সেগুলা টোটালি কাস্টম কোড করে তৈরি করা হয়। লাইক যদি আপনাদের উদাহরণ দেই যে ওগুলা কি সাইট, সেইগুলা হচ্ছে লাইক আপনারা দারাজ সাইট, দারাজ দারাজকে মনে করতে পারেন। দারাজ কিন্তু একদিনে এত বড় সাইট হয় নাই বা আম এরকম একটা ওয়েবসাইট তৈরি হয় নাই। এটা এখনো তারা ডেভেলপ করতেছে, এখনো তারা তৈরি করতেছে। তো এটা কিন্তু বলা যায় যে আমি জানি না সিউর, বাট এটা কয়েক লাখ চলে গেছে। কয়েক লাখ বলতে পারে ১০-২০ লাখ বা এর বেশি, আরো বেশি যাইতে পারে। স্বাভাবিক এটা। কিন্তু এরকম যদি দারাজের মতো একটা ওয়েবসাইট আপনি বানাইতে চান, এরকম ফিচার নিয়ে, তাহলে কিন্তু এরকম মাল্টি ভেন্ডর ওয়েবসাইট যখন কাস্টম আপনি বানাইতে চান, মিনিমাম দেখা যাবে ৩ লাখ বা ২ লাখ বা ৪-৫ লাখ এরকম প্রাইস লাগবে কিন্তু। আবার স্টারটেক এর কথা ধরতে পারি। এগুলো হচ্ছে কাস্টম, এগুলা কিন্তু আপনার এই ৫০ বা ৩০,০০০ দিয়ে কিন্তু ওয়েবসাইট বানাইতে পারবেন না। এখন আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই দারাজের মতো ওয়েবসাইট কি ২০,০০০ দিয়ে বানানো যাবে? কখনোই না। দারাজের মতো ওয়েবসাইট যদি কেউ বানায় দিতে চায়, সেই ওয়েবসাইটে আপনারা দেখবেন সিকিউরিটি ইস্যু থাকবে বা দেখবেন কয়েকদিন পরে ওই সাইট উধাও হয়ে যাবে। ওই সাইট দিয়ে কখনোই বানাইতে পারবেন না। বা সরি, ওই সাইট দিয়ে কখনো আপনি বিজনেস করতে পারবেন না ২০-৩০,০০০ দিয়ে। এরকম কাস্টম ওয়েবসাইট, কাস্টম ফিচারের ওয়েবসাইট যখনই বানাইতে যাবেন, তখনই আপনার হিউজ অ্যামাউন্ট এখানে লাগবে। তো আশা করি একটা আইডিয়া পাইছেন যে আসলে কি টাইপের ওয়েবসাইট বানাইতে গেলে কেমন প্রাইস হবে। তো আশা করি নেক্সট টাইম যখন আপনি ডেভেলপারের সাথে কথা বলবেন, এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার তাদের সাথে কথা বলতে পারবেন। তো আমি লাস্টে আমার ছোট্ট একটা আমার নিজের স্পন্সর করি। সেটা হচ্ছে আপনারা যদি সুবহান আনসারী ওয়েবসাইটে যান, তাহলে আমার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন সার্ভিস নামে একটা অপশন আছে। এখানে ই-কমার্স ওয়েবসাইট এবং এলএমএস ওয়েবসাইট। আমি আপাতত এই ২ টা সার্ভিস এই মুহূর্তে প্রোভাইড করতেছি। তো আপনারা ই-কমার্স ওয়েবসাইট যারা বানাইতে চান, আমার মাধ্যমে আরকি, তারা আপনারা এখানে আসতে পারেন। আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আসলে কি ফিচার আমি প্রোভাইড করি বা কি ফিচার আমি প্রোভাইড করব অ্যান্ড কত টাকা প্রাইস এখানে নিব। যেমন ইনকমপ্লিট অর্ডার, আমি যে ওয়েবসাইটটা বানায় দিব সেটার মধ্যে ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং থাকবে, ফ্রড চেকার থাকবে, আইপি ব্যান সিস্টেম থাকবে, ল্যান্ডিং পেজ বিল্ডার থাকবে, অন ক্লিক কুরিয়ার এন্ট্রি থাকবে, অ্যামাউন্ট অ্যাডজাস্ট বিফোর কুরিয়ার থাকবে, ফুটপ্রিন্ট ট্র্যাকিং থাকবে, অর্ডার ম্যানেজমেন্ট থাকবে, সার্ভার সাইড পিক্সেল সেটআপ করা থাকবে। দেন হচ্ছে ওই ওয়েবসাইটের মধ্যে কোর ফিচার হবে মোবাইল, ট্যাবলেট একদম 100% রেসপন্সিভ থাকবে, ফাস্ট ওয়েবসাইট স্পিড থাকবে, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন করে দেব, এসইও অপটিমাইজ করে দেব, গুগল অ্যানালাইটিক্স করে দেব। তো এরপর সিকিউরিটি এসএসএল প্রোটেকশন তো থাকবে, এগুলো সেটআপ তো কইরা দিবই। তারপরে আমি যে সাইট বানাই দিব সেটা আপনি ভালো মানের হোস্টিং যদি আমাকে প্রোভাইড করতে পারেন, অবশ্যই ১ সেকেন্ডের লোডিং স্পিড আমি দেখাই দিব এবং ওই ওয়েবসাইটে কিন্তু ১ থেকে ১০ লক্ষ ভিজিটর হ্যান্ডেল করতে পারবেন অনায়াসে এবং আনলিমিটেড তো প্রোডাক্ট আপলোড করতেই পারবেন এবং এমন সিস্টেম করে দেবো ১ ক্লিকে একদম ইজি চেক আউট, মানে মাঝখানে কোনো স্টেপ বা ঝামেলা থাকবে না, ১ ক্লিকেই চেক আউট হয়ে যাবে। তো এরপর আপনারা এখানে ডেমো ডিজাইন কিছু দেখতে পারেন যেগুলো রিসেন্টলি ডিজাইন করা হয়েছে। তো এই ডিজাইনগুলো আপাতত আপনারা ডেমো ডিজাইন দেখতে পারেন। তো এই যে এখানে অনেক ডিজাইন দেওয়া আছে আরকি। তারপরে হচ্ছে যদি নিচে যান, এখানে প্রাইস আপনারা দেখতে পারবেন। যেমন ডোমেন অ্যান্ড হোস্টিং নট ইনক্লুড, এটা অফারে চলতেছে। যদিও ৳১০,০০০। অন্যান্য সময় আমরা দেখা যায় যে ১৫-২০,০০০ টাকা করে আমরা নেই, চার্জ নেই। তো আপনার এই সময় অফার, এটা মিনিমাম প্রায় ১ মাসের মতো এই অফারটা আমরা রাখবো। তো এই ১ মাসের মধ্যে যদি আপনারা বানায় নেন, তাহলে দেখা যাবে যে আপনার ৳১০,০০০ দিয়ে আমাদের কাছ থেকে ই-কমার্স ওয়েবসাইট বানায় নিতে পারবেন। তো এর মধ্যে কি ফিচার পাবেন এইখানেও লেখা আছে। তারপর হচ্ছে এখানে ১৫,০০০ প্যাকেজে আপনার ডোমেন হোস্টিং পাবেন। মানে যদি বলেন যে আলাদা করে আমি ডোমেন হোস্টিং কিনবো না, আপনি আমাকে কিনে আমার ইমেইলে অ্যাক্সেস দিয়ে দেন। টোটালি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব। ঠিক আছে? আমরা হোস্টিং এর থেকে আপনাকে পারচেজ করে দিব আরকি। প্রায় ৳৫,০০০ দামের হোস্টিং আমরা কিনে দেন হচ্ছে সেটআপ করে দিব। তারপর হচ্ছে প্যাকেজ ৩ তে যেটা থাকে সেটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট তো বানায় দিব। দেন হচ্ছে ডোমেন হোস্টিং কিনে দিব। প্লাস হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া সেটআপ করে দিব অ্যান্ড ডিজাইন করে দিব। সেখানে কভার ফটো, লোগো এগুলো সহ সেটআপ আমরা করে দেব মাত্র ৳২০,০০০ য়। টোটাল একদম কমপ্লিট একটা বিজনেস আমরা সেটআপ করে দিব। তো এরপরে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, এখান থেকে আপনারা কোয়েশ্চেন অ্যান্সার গুলা পাবেন। দেন হচ্ছে আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য WhatsApp এ এখানে পাবেন, Facebook পাবেন, এরপর হচ্ছে ইমেইল পাবেন। তো আমাকে বেশিরভাগ অ্যাক্টিভ পাবেন Facebook পেজ আর হচ্ছে যে WhatsApp এ। তো এইখানে মেসেজ করার ট্রাই করবেন। সেম ভাবে যদি আপনারা আমার মাধ্যমে এলএমএস ওয়েবসাইট মানে এডুকেশন ওয়েবসাইট যদি বানায় নিতে চান, সেম ভাবে এখানে কি ফিচার থাকবে এগুলা ফিচারগুলা দেখতে পারেন। দেন হচ্ছে এখানে কেমন প্রাইস আসবে সেটাও দেখতে পারেন। তো এই ছিল আমার ছোট্ট প্রমোশন। আমরা যদি এখন ভিডিওতে যাই, তো আমাদের ভিডিওর
প্রায় শেষ বলা যায়। এরপরে হচ্ছে যে আমরা যদি এভারেজ প্রাইস একটা হিসাব করি যে তাহলে আসলে আপনার টোটাল কত টাকা লাগবে একটা এজেন্সি অথবা ফ্রিল্যান্সারের মাধ্যমে যদি আপনি ওয়েবসাইট বানায় নিতে চান। তো পার্সোনাল বা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য এভারেজ আপনার কিন্তু ৩,০০০ টাকার মতো ডোমেন হোস্টিং কিনতে লাগবে। এরপর ডিজাইন ডেভেলপমেন্ট ৮,০০০ ধরেন, তাহলে টোটাল খরচ হচ্ছে ১১,০০০ টাকা। মানে ডোমেন হোস্টিং সহ একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে আপনার ১১,০০০ টাকার মতো লাগবে। ই কমার্স ওয়েবসাইট ডোমেন হোস্টিং হচ্ছে ৪৫০০ টাকা এবং ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে ২০,০০০ টাকা এবং টোটাল খরচ হচ্ছে ২৫,০০০ টাকার মতো লাগবে একটা এজেন্সি থেকে আপনার ওয়েবসাইট বানাইতে, ই কমার্স ওয়েবসাইট বানাইতে। এবং সম্পূর্ণ কাস্টম বা বড় প্রজেক্টের জন্য আপনার এখানে মিনিমাম ২০,০০০ টাকার ডোমেন হোস্টিং লাগবে, হাই কোয়ালিটি ডেডিকেটেড সার্ভার লাগবে। ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রায় ১.৫ লক্ষ টাকার মতো লাগবে। টোটাল খরচ ১,৭০,০০০ টাকার মতো হইলে আপনি দারাজের মতো এরকম ওয়েবসাইট বানানো শুরু করতে পারেন। ফুললি কমপ্লিট না, বাট আপনি সেল করার মতো স্টেজে কিন্তু নিয়ে যাইতে পারবেন। দেন হচ্ছে আপনার কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করার জন্য, আরও নতুন নতুন ফিচার অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে লং টাইম ইনভেস্ট করতে হবে। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে। তো অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং কমেন্টে জানাবেন এবং নেক্সট কি টাইপের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।